তাওহীদের আগাগোড়া সব কাফের। বলেন, এই হিজবুত তাওহীদের আগাগোড়া কি? সব কাফের, কিন্তু দেখতে মনে হবে পাক্কা মুসলমান। তা হলো ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আর আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করেছে, কিন্তু পরিশেষে আল্লাহ তাআলা ইবলিসের সাথে চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই, আল্লাহ তাআলা হেরে গিয়েছেন। নাউজুবিল্লাহ। বলেন, এই আকীদা যদি কারোর মধ্যে থাকে, ওই ব্যক্তি কাফের হওয়ার আর কিছু বাকি আছে? তো হিজবুত তাওহীদের 1 নম্বর আকীদা হলো ইবলিসের মোকাবেলা আল্লাহ তাআলা করতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলা এই পৃথিবীর মালিক, আল্লাহ তাআলা এই জমিনের মালিক, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিককে বলেন আল্লাহ। আল্লাহর সাথে কারো কোনো ক্ষমতা নেই মোকাবেলা করা। তাহলে নম্বর আকীদা। 2 নম্বর, তারা বলে এই সামনে আমাদের যে কোরআনটা আছে, এই কোরআনের রূহ, এই কোরআনের আত্মা এখন আর নাই। এই কোরআনের যে অর্থ, এই কোরআনের যে মর্মই সবগুলো উল্টে গেছে, সবগুলো পাল্টে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। এই বিশ্বাস যদি কোনো ব্যক্তির থাকে, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। তাহলে এই কোরআন সম্পর্কে তাদের আকীদা হলো এটা, এই কোরআন যার রূহ আর নাই, এই কোরআনের অর্থ এখন চেঞ্জ হয়ে গেছে। 1450 বছর আগে যে কোরআন নাজিল হয়েছিল, সেই কোরআন এখন আর নাই। তারা কি বলতে চায়? তারা বলতে চায় আমাদের যে ইমাম, আমাদের যে বাইজিদ খান পন্নী, এর কাছে যে ওহী আসে, এ যে কথাগুলো বলে সেগুলোকে মেনে নাও। এই লোকটা এখন সর্বশেষ এই লোকটা এসেছে ইসলামের পূর্ণতা করার জন্য, ইসলামকে পরিপূর্ণ করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এই আকীদা বিশ্বাস হলো তাদের, যে কোরআনের আর সেই রূহ আর কোরআনের সেই আত্মা নেই, কোরআনের সেই অর্থমর্ম আর নেই। এখন বলেন, এই আকীদা যদি কোনো ব্যক্তি ধারণ করে, সে কি মুসলমানের কাতারে থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে না। তো কোরআনের ব্যাপারে আল্লাহ পাক কি বলেন? কোনো হরফ তো দূরের কথা, কোরআনের ব্যাপারে কোনো ব্যক্তির যদি কোনো একটা নুকতা নিয়ে সন্দেহ হয়, ওই ব্যক্তি বিনা দলিলে কাফের, বিনা দলিলে কাফের, ও কোনোদিন মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের একটা নুকতাকে কেউ যদি অস্বীকার করে, আজকে হিজবুত তাওহীদের যারা, এরা আজকে কোরআনের নুকতা না, কোরআনকেই অস্বীকার করে দিয়েছে। তাহলে এরা কিভাবে মুসলমান থাকতে পারে? আল্লাহ তাআলা বলেন কোরআনের ব্যাপারে, আল্লাহ তাআলা কি বলেন? সূরাতুল হিজর 15 নম্বর সূরার 9 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা জানায় দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনের হেফাজত, এই কোরআনের সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করব। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআন হেফাজত করবেন আল্লাহ। সুতরাং আমাদের সামনে যে কোরআন আছে, ওই 1400 বছর আগের যে কোরআন, সেই কোরআনই আমাদের সামনে আছে। কিয়ামত পর্যন্ত এই কোরআন কোনো ব্যক্তি যদি অনুসরণ করে, সেই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না। তাহলে এই কোরআন যে আমাদের সামনে আছে, এটাই হলো আসল কোরআন। আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে আরো একটা আয়াত বলেছেন, সূরাতুল ফুসসিলাত, হামিম আস-সাজদা। এই সূরার আরেকটা নাম 41 নম্বর সূরার 40, 41 এবং 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকিতাবুন আযীজ। এই কোরআন এমন একটা কোরআন, প্রজ্ঞাময় একটা কোরআন, লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এই কোরআনের সামনে পিছনে কোনো দিক দিয়েই কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা
সপ্তাহে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। দিনে কিছু আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য দুই শ্রেণীর মানুষ কাজ করে যাচ্ছে। এক শ্রেণী মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা সরাসরি মুসলমানদের বিপক্ষে অবস্থান নিচ্ছে। দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ আছে যারা মুসলমানের লেবাসধারী, আমার আপনার মতো মুখে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ এই ইসলামের ক্ষতি করে যাচ্ছে, মুসলমানের ক্ষতি করে যাচ্ছে। তো যারা আমার আপনার মতো মানুষ মুসলমানের সুরত ধারণ করে, আকৃতি ধারণ করে যারা ক্ষতি করে, এদের ক্ষতিটাই ইসলামের এবং মুসলমানের সবচাইতে বেশি ক্ষতি হয়। আমি যদি আমার শত্রুকে চিনি তাহলে শত্রুর পাশ দিয়ে আমি যাওয়ার চেষ্টা করব না, যাব না। কিন্তু যদি আমি আমার শত্রুকে না চিনি, শত্রুর কাছে গিয়ে আমি আমার ঘরের কথাও বলে আসি। তো যারা মুসলমানদের এই লিবাস ধারণ করে ধোঁকা দিতে চায়, এরকম বিভিন্ন দল, এরকম বিভিন্ন গোষ্ঠী আজকে মুসলমানদের ঈমান হারা করার জন্য তারা আজকে চেষ্টা করছে। সর্বশেষ মুসলমানদের ঈমান হারা করার জন্য আপনারা হয়তো অনেকেই জানেন, সম্রাট আকবর, ভারতবর্ষে সম্রাট আকবর, সে দ্বীন ইলাহি নামে, এই দ্বীন ইলাহি নামে সে একটা সংগঠন তৈরি করেছিল। সর্বশেষ সে এই দ্বীন ইলাহির মাধ্যমে তার এই ধর্মকে প্রতিষ্ঠা করতে পারে নাই। নামটা কত সুন্দর, দ্বীন ইলাহি, মানে আল্লাহ তাআলার দ্বীন, কিন্তু এর মধ্যে সম্পূর্ণ কুফরি আর শিরকিতে ভরা। এরপরে বিভিন্ন জায়গায় দেখবেন আহমদিয়া মুসলিম জামাত, অর্থাৎ কাদিয়ানি, এই কাদিয়ানিরাও মুসলিম দাবি করে, কিন্তু তাদের কার্যক্রম কাফেরদের থেকেও খারাপ, মুশরিকদের থেকেও খারাপ। তো ঠিক তেমনি ভাবে কাদিয়ানি সম্পর্কেও আমরা কিছু জানি, কিন্তু বর্তমান এখন একটা ফিতনা দেখা দিয়েছে। একটা দলের প্রবর্তক, একটা দল আমাদের মাঝে আবির্ভূত হয়েছে। সেই দলটার নাম হলো হিজবুত তাওহীদ। সেই দলের নাম কি বলেন তো? এই দলের নাম কি আমরা শুনেছি আগে? না শুনলে শোনেন, এখন এই হিজবুত তাওহীদের ফিতনাটা সবচাইতে বেশি। হিজবুত তাওহীদ নামটা কত সুন্দর, আল্লাহ তাআলার দল, তাওহীদ, একত্ববাদের দল। নাম কি ভালো না খারাপ বলেন তো? নাম কত সুন্দর, কিন্তু তাদের কার্যক্রম, তাদের কথাবার্তা সব কিছুর মধ্যে কুফরিতে ভরা। সব কিছুর মধ্যেই তারা কুফর আর শিরিক মিশ্রণ করে ফেলেছে, কিন্তু দেখতে আমার আপনার মতো। এখন আমাকে আপনাকে বোঝাবে এই দলে আসেন, এই দলই হলো প্রকৃত দল। তাহলে এই যে হিজবুত তাওহীদ, ইনশাল্লাহ এই সপ্তাহে আমরা হিজবুত তাওহীদের আকীদা, বিশ্বাস ও ইসলামী দৃষ্টিকোণ থেকে আলোচনা করব। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হিজবুত তাওহীদের আকীদা, বিশ্বাস ও ইসলামী দৃষ্টিকোণ। তারা কি বিশ্বাস লালন করে আর ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়, এটাই আমাদের জানার বিষয়। তো হিজবুত তাওহীদ সম্পর্কে সামান্য কথা আছে, যে এই দলটা আসলো কোথা থেকে। এই দলের আবির্ভাব হয়েছে 1995 সালে। বাইজিদ খান পন্নী নামে একজন ব্যক্তি, টাঙ্গাইল জেলায় তার বসবাস। টাঙ্গাইল জেলায় 1995 সালে এই বাইজিদ খান পন্নী হিজবুত তাওহীদ নামে একটা দল প্রতিষ্ঠা করে। তো এই দল যে প্রতিষ্ঠা করেছে বাইজিদ খান পন্নী, নাম তো দেখতে বোঝা যায় যে ইসলামিক দল, তাহলে সে একজন আলেম হওয়ার কথা কিনা বলেন তো? আলেম হবে, কোরআনের জ্ঞান তার মধ্যে থাকবে, কিন্তু তিনি পেশায় একজন হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। ধর্মীয় জ্ঞানের ক্ষেত্রে তিনি পরিপূর্ণ মূর্খ, তার ধর্মীয় কোনো জ্ঞান ছিল না। তাহলে ধর্মীয় জ্ঞান তার নাই, কিন্তু ইসলামের ভিতরে একটা দল তৈরি করে ফেললো। তাহলে এই দল কখনো ভালো হওয়ার সম্ভাবনা আছে বলেন?
কখনো এই দল ভালো হওয়ার সম্ভাবনা নাই। তো এই বাইজিদ খান সে যে এই দলটা বাংলাদেশে নিয়ে আসলো, সে আনলো কোথা থেকে? সে নিয়ে এসেছে কলকাতায় 1947 সালে তাহরিকে খাকসার নামে একটা আন্দোলন হয়। তাহরিকে খাকসার নামে একটা আন্দোলন হয়। এই আন্দোলন করে এনায়েতুল্লাহ খান মাশরিকি। এই এনায়েতুল্লাহ খান মাশরিকির যে সমস্ত আকীদার বিশ্বাস ছিল, এই বাইজিদ খান পন্নী হিজবুত তাওহীদের প্রবর্তক যিনি, তিনি ওই জায়গা থেকে তার আকীদা বিশ্বাসগুলো নিয়ে এসেছিল। যদিও এই তাহরিকে খাকসার নামক এই আন্দোলনটা 47-এর পরে পরিপূর্ণভাবে বিলুপ্ত হয়ে গিয়েছিল। তো এই বাইজিদ খান তখন কলকাতার ইউনিভার্সিটিতে সে পড়ালেখা করত। সেখান থেকে সেই আকীদা নিয়ে সে বাংলাদেশে 1995 সালে এই বাংলাদেশের জমিনে সে এই আকীদা হিজবুত তাওহীদের একটা নাম দিয়ে সেই আকীদা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। তাহলে দেখেন, হিজবুত তাওহীদ যে বাইজিদ খান পন্নী, সে যার থেকে আকীদা নিয়েছে তার নাম কি বলেন তো? এনায়েতুল্লাহ খান মাশরিকি। তার থেকে এই কথাগুলো সে গ্রহণ করেছে। পরবর্তীতে বাংলাদেশে এসে যখন সে এই কথাগুলো প্রকাশ করলো, তখন এই লোকটা করলো কি, সে যে এই মাশরিকির কাছ থেকে গ্রহণ করেছিল এটা সে অস্বীকার করতে লাগলো। তার আকীদা বিশ্বাসগুলো, তার কথাগুলো অস্বীকার করে বলতে লাগলো, এই কথাগুলো এখন আল্লাহ তাআলা আমাকে দান করে, নাউযুবিল্লাহ বলেন, আমার কাশফের মাধ্যমে, আমার ইলহামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। অথচ সে আরেকজনের আকীদা বিশ্বাসকে ধারণ করে সে এখন এটা প্রচার করছে। তো ভারতবর্ষে যখন এই মাশরিকি সাহেবের আকীদা গুলো প্রচার করতেছিল, তখন ভারতবর্ষের উলামায়ে কেরাম সবাই একত্রিত হয়ে ফতোয়া দিয়েছিলেন যে এই মাশরিকি সাহেবের আকীদা যারা গ্রহণ করবে এরা বিনা দ্বিধায় বিনা দলিলে কাফের, এদেরকে কাফের হুকুম আমরা দিয়ে দিলাম, এদেরকে কখনো মুসলিমের কাতারে এরা থাকবে না। তাহলে এই বাইজিদ খান সে যার আকীদা লালন করে সেই ব্যক্তি কি বলেন তো? কাফের। কথা বলেন না, কাফের। তাহলে কাফেরের আকীদা বিশ্বাস যদি এখন কেউ লালন করে, সেই ব্যক্তিকেও কি বলা হবে? কাফের বলা হবে। এই হিজবুত তাওহীদের সম্পর্কে অনেক আকীদা এখন আমরা আলোচনা করব, তাদের বিশ্বাসগুলো কি কি এই সম্পর্কে আগে আলোচনা করব। তো তারা সর্বপ্রথম সমাজের মধ্যে কি বলে? বলে ভালো কথা, দিনের দিকে আসেন, ইসলামের দিকে আসেন। সাথে সাথে বলে যে সামাজিক উন্নয়নমূলক কাজ করতে হবে, রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ করতে হবে, ভালো কাজ করা লাগবে। এই সমস্ত কথা বলে সরল মনা মুসলমানদের মনের মধ্যে ঢুকে তাদেরকে হিজবুত তাওহীদ এই দলে অন্তর্ভুক্ত হতে বাধ্য করে। এক পর্যায়ে এই সমস্ত মানুষের ঈমানকে ধ্বংস করে দিয়ে জাহান্নামের আসামি বানায় দেয়, নাউযুবিল্লাহ বলেন। তাহলে হিজবুত তাওহীদ তারা যতই ভালো কথা বলুক না কেন, এই ভালো কথা কিনা ভালো না, তাদের এই ভালো কথার আড়ালে ঈমান নষ্ট করার, ঈমান ধ্বংস করার একটা পরিকল্পনা তারা করে যাচ্ছে। তো তাদের আকীদা কি? তাদের আকীদা দেখলে বিশ্বাস হবে। এখন হয়তো মনে হতে পারে যে হুজুর এত কাফের কাফের বলছেন কেন? তাদের আসলে কি আছে? তাদের যতগুলো আকীদা আছে, যতগুলো বিশ্বাস আছে আর কথা আছে, এই সব কথার মধ্যে কুফরিতে ভরা। মানুষ কাফের হইতে এতগুলো কারণ দরকার হয় না, একটা কারণ হলেই যথেষ্ট। আল্লামা জুনাইদ বাবুনগরী সাহেব, আল্লাহ তাআলা হযরতের কবরকে নূর দ্বারা ভরে দেন, আমরা সকলেই বলি আমিন। বাবুনগরী সাহেব বলেছিলেন রাহিমাহুল্লাহ যে এই হিজবুত তাওহীদের আগাগোড়া সব কাফের। বলেন, এই হিজবুত তাওহীদের আগাগোড়া কি? সব কাফের, কিন্তু দেখতে মনে হবে পাক্কা মুসলমান। আমাদের কুষ্টিয়াতেও এই ফিতনা অনেক ছড়িয়ে গিয়েছে। আপনার আমার ঈমান নষ্ট করার জন্য, আপনার আমার ঈমান নষ্ট করে জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য, মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য আজকে চারিদিক থেকে আমাদের উপর ষড়যন্ত্র করা হচ্ছে। তো এই হিজবুত তাওহীদ তাদের আকীদা কি? এক নাম্বার আকীদা, তারা বিশ্বাস করে, কি বিশ্বাস করে? তাদের কথা হলো আল্লাহ তাআলা এবং ইবলিস, যখন ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দেয়, যখন ইবলিস
আদম আলাইহিস সালামকেও বের করে দেয় হাওয়া আলাইহিস সালামকেও বের করে দেয়। ওই সময় ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল কিনা বলেন তো? আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। তাদের কথা হলো ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আর আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করেছে। কিন্তু পরিশেষে আল্লাহ তাআলা ইবলিসের সাথে চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই, আল্লাহ তাআলা হেরে গিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন এই আকীদা যদি কারোর মধ্যে থাকে, ওই ব্যক্তি কাফের হওয়ার আর কিছু বাকি আছে? তো হিজবুত তাওহীদের 1 নম্বর আকীদা হলো ইবলিসের মোকাবেলা আল্লাহ তাআলা করতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলা এই পৃথিবীর মালিক, আল্লাহ তাআলা এই জমিনের মালিক, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিককে বলেন আল্লাহ। আল্লাহর সাথে কারো কোনো ক্ষমতা নেই মোকাবেলা করা। তাহলে এই হিজবুত তাওহীদ এরা বলে যে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আর আল্লাহ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। আল্লাহ তাআলা কি বলেন, কোরআন কি বলে এই সম্পর্কে? আল্লাহ তাআলা জানিয়ে দেন সূরাতুল আলী ইমরান 3 নম্বর সূরা 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে নবী আপনি বলে দিন, আল্লাহুম্মা, হে আল্লাহ, এই সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্রই আপনি। সুবহানাল্লাহ বলেন। তাহলে সারা বিশ্বের মালিক কে? আল্লাহ হলেন সারা বিশ্বের মালিক। সুতরাং এই জমিনে আল্লাহর সাথে মোকাবেলা করার, বিরোধিতা করার কারো কোনো ক্ষমতা নাই। এরপরে মালিক বলেন, তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তাআলা বলেন যাকে ইচ্ছা আল্লাহ তাআলা রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন। আবার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব ক্ষমতা ছিনিয়ে নেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মান দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বেইজ্জতি করেন, সম্মান হারা করেন। এই সমস্ত শক্তির অধিকারী কে? জোরে বলেন। আল্লাহ হলেন সমস্ত শক্তির অধিকারী, যার প্রমাণ আপনাদেরকে দেওয়া দরকার নাই, যার প্রমাণ আপনাদের সামনে উপস্থিত আছে। 1 ঘন্টা আগেও জানতো না যে ক্ষমতা ছেড়ে, দেশ ছেড়ে আমাকে পালানো লাগবে। আল্লাহ তাআলা চেয়েছেন তো দেশ, ক্ষমতা সব কিছু ত্যাগ করা লেগেছে। কিন্তু এখন আমাদের এই দেশ, আমাদের ইসলাম, আমাদের ঈমানকে রক্ষা করা আমাদের জরুরি। আর আমাদের সব কিছু ধ্বংস করার জন্য আজকে বিভিন্নভাবে আমাদেরকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা করে যাচ্ছে। তাহলে হিজবুত তাওহীদের যে আকীদার বিশ্বাস আর কুরআন আমাদেরকে যে শিক্ষা দেয়, ইসলাম যে শিক্ষা দেয়, পরিপূর্ণ উল্টা কিনা বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই সত্তা যার মালিকানায় রয়েছে আসমান এবং জমিন। ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা, আল্লাহ বলেন তোমরা ও বান্দা তোমরা এমন খোদার ইবাদত করো, এমন খোদার বান্দা তোমরা যেই খোদা কোনো সন্তান গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, এবং রাজত্বের মধ্যে, ক্ষমতার মধ্যে আল্লাহ তাআলা অংশীদার সাব্যস্ত করেন নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদের জানায় দিলেন আল্লাহর কোনো সন্তান নাই, ক্ষমতার মধ্যে কারো কোনো অংশীদার আল্লাহ তাআলা রাখেন নাই। কিন্তু হিজবুত তাওহীদ এই দলের কথা হলো আল্লাহ তাআলার সাথে শয়তান চ্যালেঞ্জ করেছে, আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। যদি এমন আকীদা কোনো মুসলমানের মধ্যে থাকে, এই মুসলমান নিঃসন্দেহে সে কাফের আর মুশরিক। তাহলে এই আকীদা নিয়ে আজকে আমাদের সমাজে ঘোরাফেরা করছে দাড়িওয়ালা, টুপিওয়ালা মানুষ। তাহলে তাদেরকে কি বলবেন?
মুসলমান বলা যাবে বলেন? তাদেরকে মুসলমান বলা যাবে না, তারা নিঃসন্দেহে কাফের। এই 1 নাম্বার গেল। 2 নাম্বার আকীদা। 2 নাম্বার তারা বলে এই সামনে আমাদের যে কোরআনটা আছে, এই কোরআনের রূহ, এই কোরআনের আত্মা এখন আর নাই। এই কোরআনের যে অর্থ, এই কোরআনের যে মর্ম, এই সবগুলো উল্টে গেছে, সবগুলো পাল্টে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? এই বিশ্বাস যদি কোনো ব্যক্তির থাকে, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। তাহলে এই কোরআন সম্পর্কে তাদের আকীদা হলো এটা, এই কোরআন যার রূহ আর নাই, এই কোরআনের অর্থ এখন চেঞ্জ হয়ে গেছে। 1450 বছর আগে যে কোরআন নাজিল হয়েছিল, সেই কোরআন এখন আর নাই। তারা কি বলতে চায়? তারা বলতে চায় আমাদের যে ইমাম, আমাদের যে বাইজিদ খান পন্নী, এর কাছে যে ওহী আসে, এ যে কথাগুলো বলে সেগুলোকে মেনে নাও। এই লোকটা এখন সর্বশেষ এই লোকটা এসেছে ইসলামের পূর্ণতা করার জন্য, ইসলামকে পরিপূর্ণ করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এই আকীদা বিশ্বাস হলো তাদের, যে কোরআনের আর সেই রূহ আর কোরআনের সেই আত্মা নেই, কোরআনের সেই অর্থমর্ম আর নেই। এখন বলেন, এই আকীদা যদি কোনো ব্যক্তি ধারণ করে, সে কি মুসলমানের কাতারে থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে না। তো কোরআনের ব্যাপারে আল্লাহ পাক কি বলেন? কোনো হরফ তো দূরের কথা, কোরআনের ব্যাপারে কোনো ব্যক্তির যদি কোনো একটা নুকতা নিয়ে সন্দেহ হয়, ওই ব্যক্তি বিনা দলিলে কাফের, বিনা দলিলে কাফের। ও কোনোদিন মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের একটা নুকতাকে কেউ যদি অস্বীকার করে, আজকে হিজবুত তাওহীদের যারা, এরা আজকে কোরআনের নুকতা না, কোরআনকেই অস্বীকার করে দিয়েছে। তাহলে এরা কিভাবে মুসলমান থাকতে পারে? আল্লাহ তাআলা বলেন কোরআনের ব্যাপারে, আল্লাহ তাআলা কি বলেন? সূরাতুল হিজর 15 নম্বর সূরার 9 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা জানায়া দেন ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনের হেফাজত, এই কোরআনের সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করব। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআন হেফাজত করবেন আল্লাহ। সুতরাং আমাদের সামনে যে কোরআন আছে, ওই 1400 বছর আগের যে কোরআন, সেই কোরআনই আমাদের সামনে আছে। কিয়ামত পর্যন্ত এই কোরআন কোনো ব্যক্তি যদি অনুসরণ করে, সেই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না। তাহলে এই কোরআন যে আমাদের সামনে আছে, এটাই হলো আসল কোরআন। আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে আরো একটা আয়াত বলেছেন, সূরাতুল ফুসসিলাত হামিম আস-সাজদা। এই সূরার আরেকটা নাম 41 নম্বর সূরার 40, 41 এবং 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকিতাবুন আযীজ। এই কোরআন এমন একটা কোরআন, প্রজ্ঞাময় একটা কোরআন। লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এই কোরআনের সামনে পিছনে কোনো দিক দিয়েই কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি এখন এসে বলে কোরআনের আয়াত যেগুলো আছে, এর সাথে যদি একটা হরফ অতিরিক্ত করে, এমন ক্ষমতা দুনিয়ার কোনো ব্যক্তির নাই। কোরআনের আমাদের সামনে যদি নিয়ে এসে বলে যে এর আরো একটা আয়াত কোরআনে আছে, এই কথা কেউ বিশ্বাস করবে বলেন? কারণ পৃথিবীতে যদি একটা কপিও কোরআন না থাকে, তারপরেও এই কোরআন পৃথিবী থেকে কখনো বিদরিত হবে না, এই পৃথিবী থেকে কোরআন কখনো চলে যাবে না। কারণ হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দান করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোটি কোটি হাফেজ আছে না নাই? তো হাফেজের সিনাই তো কোরআন। এই নুসখা যদি আমাদের সামনে না থাকে, কাগজের লেখা কোরআন যদি না থাকে, মুহূর্তের মধ্যে আমরা আবার কোটি কোটি এই কাগজের কোরআন বানিয়ে ফেলতে পারবো, এতে কোনো সমস্যা নেই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে এইভাবেই হেফাজত করেছেন। আর কোরআনের মধ্যে কোনো বাতিল, কোনো বাড়তি কথা এই কোরআনের মধ্যে অনুপ্রবেশ করতে পারবে না। কিন্তু হিজবুত তাওহীদের আকীদা কি? যে এই কোরআন আর সেই কোরআন নাই। তাহলে এই সমস্ত মানুষ কিভাবে মুসলমান বলা যাবে তাদের?
এই গেল 2 নাম্বার আকীদা। 3 নাম্বার আকীদা, সে বলে, এই বাইজিদ খান পন্নী সে বলে, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূল তারা রিসালাতের দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই দায়িত্ব দিয়েছিল এই দায়িত্ব তারা অসম্পূর্ণ রেখেছে, এই দায়িত্ব পালনে তারা ত্রুটি করেছে। নাউজুবিল্লাহ বলেন। কোন একজন নবী আল্লাহর পক্ষ থেকে যারা এসেছেন কেউ আল্লাহর বাণীকে পৌঁছে দিতে সামান্যতম কৃপণতা করেননি, সামান্যতম ভয় করেননি, জুলুম নির্যাতনের ভয় কোনো নবী করেননি। কিন্তু হিজবুত তাওহীদের বিশ্বাস কি? যে নবীরা পরিপূর্ণরূপে আমাদের উম্মতের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেয়নি। তাহলে এই বিশ্বাস যদি কারোর মধ্যে থাকে সেই ব্যক্তি কখনো কি হতে পারে না? মুসলমান হতে পারে না। দেখেন এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? সূরাত আল ইমরান 3 নম্বর সূরার 94 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানিয়ে দেন যে বান্দা তোমরা সবাই স্বীকার করো আমি ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধর আরো যত নবী আছে তাদের উপর যা প্রেরণ করেছিলাম এই সমস্ত কিছুর উপর তোমরা বিশ্বাস করো। এরপরে আল্লাহ তাআলা বলেন, কোন নবীর মাঝে আমরা পার্থক্য করব না। যদি আমরা নবীর মাঝে পার্থক্য করি, কোন নবীকে নবী নিয়ে যদি আমাদের সন্দেহ হয়, তাহলে ওই ব্যক্তি মুসলমানের কাতারে থাকতে পারে না। কিন্তু হিজবুত তাওহীদের কথা হলো, নবীরা তাদের দায়িত্ব পালনে ত্রুটি করেছে, নবীরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। আর আল্লাহ তাআলার কথা হলো, তোমরা সমস্ত নবীর সমস্ত দায়িত্ব এবং সমস্ত নবীর উপর যা কিছু নাজিল হয়েছে এই সবগুলোর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করো। তাহলে দেখেন, হিজবুত তাওহীদের আকীদা একরকম, কোরআনের আকীদা একরকম, কোরআনের কথা একরকম। হিজবুত তাওহীদের কথার সাথে কোরআনের কথার পরিপূর্ণ মিল নাই, বরং পরিপূর্ণ উল্টা। এখন আপনি কোনটা মানবেন? কোরআনের কথা মানবেন নাকি একজন মানুষের কথা মানবেন? যদি মানুষের কথা মানেন তাহলে নিঃসন্দেহে কাফের হয়ে যাবেন, আর কোরআনের কথা মানলে প্রকৃত মুমিন হয়ে এই দুনিয়া থেকে যেতে পারবেন। তাহলে কার কথা মানবেন বলেন তো? কোরআনের কথা। এই গেল কয় নাম্বার? 3। 4 নাম্বার, আমাদের নবীকেও ছাড় দেয় নাই। আমাদের নবী সম্পর্কে তার বিশ্বাস আর আকীদা হলো, তার কথা হলো এটা যে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এসেছেন তিনিও তার দায়িত্ব পালনে ত্রুটি করেছেন। তিনি তার দায়িত্ব হয়ে অসম্পূর্ণভাবে এই দুনিয়াতে রেখে গিয়েছেন। নাউজুবিল্লাহ বলে। তো অসম্পূর্ণভাবে যদি আমাদের নবী রেখে যান, এই অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবে কে? এই বাইজিদ খান পন্নী বলে, আল্লাহ আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন, আমি যা কিছু বলবো এটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত। নাউজুবিল্লাহ বলে। আর এই বিশ্বাস হিজবুত তাওহীদের মধ্যে আছে। অথচ আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সূরা মায়েদা 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় ভাষণ দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম সামনে দাঁড়ালো, আল্লাহ নবী ভাষণ দিলেন, আমি কি আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ দ্বীন তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে উত্তর দিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যা কিছু আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে এসেছে সব কিছুই আমাদের কাছে আপনি পৌঁছে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের দিবসে তোমরা এই সাক্ষীটা আল্লাহর কাছে দিবে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আজকে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামত
তাআলা বলেন, দিনের যত হুকুম আহকাম আছে নবীজি যাওয়ার সাথে সাথে শেষ হয়ে গিয়েছে। এখন যদি এই আকীদা বিশ্বাস কারোর মধ্যে না থাকে, ওই ব্যক্তি নিঃসন্দেহে কাফের ছাড়া আর কিছু নয়। আল্লাহর নবী যিনি বিদায় হজের ভাষণে সব কিছু স্পষ্ট করে দিয়েছেন, কোরআনেও স্পষ্ট করে দিয়েছেন, তাহলে এর পরেও আর কোনো কথা থাকতে পারে না। এখন যদি কেউ কোনো কথা বলে তাহলে সে কি বলেন? নিঃসন্দেহে কাফের। আল্লাহ তাআলা আরো একটা আয়াতে বলেন, সূরাতুন নাজম 53 নম্বর সূরা 3 এবং 4 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ তাআলা এই আয়াতে জানায় দেন, আল্লাহর নবীর উপর যা কিছু এসেছে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লামাহু শাদীদুল কুওয়া, আল্লাহর নবীকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি হলেন সর্বশক্তিমান ফেরেশতা। শক্তিশালী একজন ফেরেশতা আল্লাহর রাসূলকে আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ে ওহী পৌঁছে দিয়েছেন। তাহলে এই যে আল্লাহর নবী আমাদেরকে যত কথা বলেছেন, তিনি কি নিজ থেকে বলেছেন নাকি আল্লাহ তাআলার কথাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন? বলেন, আল্লাহর কথাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এখন হিজবুত তাওহীদের যে আকীদা, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণভাবে পৌঁছে দেয় নাই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই আকীদা কোনো ব্যক্তি যদি লালন করে, সে কি মুসলমান থাকতে পারে? বলেন, মুসলমান থাকতে পারে না। এখন আমাদের সমাজে কিন্তু এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ এসে আমাকে আপনাকে বোঝাবে যে আসেন হিজবুত তাওহীদে আসেন। তো হিজবুত তাওহীদ মানে কি বলছিলাম? আল্লাহ তাআলার একত্ববাদের দল। অর্থটা ভালো না খারাপ? ভালো। মুসলমানদেরকে ধোঁকা দিতে হলে ভালো জিনিস নিয়েই ধোঁকা দিতে হয়। মুসলমানদেরকে ঈমান হারা করতে হলে এসে যদি আপনি অস্ত্র ঠেকান বুকে যে তুই আল্লাহর নাম অস্বীকার কর, কুফরি কর, নাহলে তোকে মেরে ফেলবো, মুসলমান কখনোই ভয় করে না। তুমি মেরে ফেলো, কিন্তু আমি আমার আল্লাহকে ভুলতে পারবো না, আমি আমার ঈমানকে ভুলতে পারবো না। এটা মুসলমানদের কথা, মুসলমান এমনই বলে। কিন্তু যখন দ্বীনের সুরতে, আলেমদের সুরতে, একজন ভালো মানুষের সুরতে, ইসলামের সুরতে এসে আমাকে আপনাকে ধোঁকা দিবে, তখন আমি আপনি কিন্তু টের পাবো না। এজন্য আমার আপনার ঈমানকে খাঁটি করা, মজবুত করা আমার আপনার দায়িত্ব। এখন আপনারা মনে করতে পারেন যে এই গ্রামের মধ্যে আবার হিজবুত তাওহীদ আসলো কোত্থেকে, এখানে কিভাবে আসবে, আর আমরা মূর্খ সূর্খ মানুষ, আমাদের কাছে কেন আসবে? এর উত্তর হলো, এখন বিভিন্ন আলেম, অনেক আলেম এই হিজবুত তাওহীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ বলেন, শুধু টাকার কারণে, ক্ষমতার কারণে। এজন্য আমার আপনার ঈমান যে নষ্ট করবে না, কথার কথা মনে করেন, আমারে যদি বানাইতে পারে, হিজবুত তাওহীদের সদস্য যদি আমারে বানাইতে পারে, নিঃসন্দেহে 1 মাসের মধ্যে 100 জন সদস্য আমি আপনাদের কাছ থেকে উঠাই নেব, আমি 100 জন সদস্য বানাবো, এতে কোনো সন্দেহ নাই। কারণ ইমাম সাহেব যা বলে আপনি কি অস্বীকার করবেন? বলেন, 2-4 জন অস্বীকার করলে অধিকাংশ মানুষ কিন্তু বিশ্বাস করবে। এজন্য আলেমদেরকেও টার্গেট করে করে হিজবুত তাওহীদের দলে নেওয়ার চেষ্টা করছে। তাহলে আমি আপনি সাধারণ মানুষ এটার চেষ্টা যে করবে না, এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এজন্য আমরা ঈমানকে মজবুত করার জন্য সবসময় কুরআন এবং হাদিস, এই দুইটা আমাদের সামনে থাকতে হবে। এছাড়া কোনো মানুষের কথা আমরা বিশ্বাস করব না। এই হিজবুত তাওহীদের মূল টার্গেট হলো মুসলমানদেরকে ঈমান হারা করবে, সাথে সাথে তাদের বড় একটা ষড়যন্ত্র হলো এই দেশটাকে মুসলমান রাষ্ট্র আর রাখবে না, তারা এই দেশটাকে কাফের মুশরিকদের রাষ্ট্র বানাতে চায়। এই দেশটাকে বিভিন্নভাবে অন্য দেশের কাছে তারা বিক্রি করতে চায়। এই যে এখন এত তাদের কাজের তৎপরতা, কিভাবে বিভিন্নভাবে তাদের সহায়তা আসে। আজকে হিজবুত তাওহীদের বিরুদ্ধে কথা বলেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চাপ সৃষ্টি হয়। সেই দিন একটা লোক ঘটনা শোনাচ্ছিলেন যে একবারে সাধারণ একটা মানুষ, তেমন ক্ষমতাবান মানুষ সে না, সে একজনকে থ্রেট দিয়েছে যে আপনি হিজবুত তাওহীদের বিরুদ্ধে কথা বলেন, আমাদের হাত কত বড় আপনি জানেন? আপনাকে চাইলে আপনার বংশ সহ শেষ করে দিতে পারি। এই যে কথাটা তারা এমনি এমনি বলে নাই, তাদের পিছনে অনেক বড় শক্তি কাজ করে, তাদের পিছনে আসলেই কিছু না কিছু একটা আছে।
এই সব কিছুর মূলে হলো আমাদের এই দেশকে ধ্বংস করা, ইসলামকে ধ্বংস করা, মুসলমানদেরকে ধ্বংস করা। এজন্য আমরা আমাদের ঈমানকে মজবুত করব। ঈমান মজবুত করে আমরা আমাদের কবরে যাওয়ার সময় যাতে ঈমান নিয়ে কবরে যেতে পারি, এই চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকে আলোচনা করলাম 4টা, আগামীতে ইনশাআল্লাহ আরও আছে, সবগুলোই কয়েক জমা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এখন বলেন, এই বিষয়গুলো জানা দরকার আছে না নাই? নাম শুনলেই তো মনে হতো যে ভালো দল, হুজুর আপনি ভালো দলকে কাফের বলেন কে? কিন্তু এই 4টা আকীদার কথা যে বললাম, এই 4টা আকীদা শুনে কি মনে হলো? কাফের না, আরো কাফেরের চাইতে নিকৃষ্ট যদি কিছু থাকে সেই পর্যায়ে পৌঁছায় গেছে। কাফের হইতে তো একটা কারণে যথেষ্ট, এতগুলো কারণ লাগে না। এই জন্য প্রথম একটা কথা বলেছিলাম যে হিজবুত তাওহীদ আগাগোড়া কাফের, হিজবুত তাওহীদ বিনা দলিলে কাফের। এই কথাটা এখন পরিপূর্ণ বিশ্বাস হলো তো? আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন।